অর্থনীতি যখন হাবুডুবু খাচ্ছে, ব্যাংক খাতের সংকট যখন প্রকট, ঠিক এমন সময় নতুন মুদ্রানীতি নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রশ্ন, এতে কি মূল্যস্ফীতি কমবে? সেই প্রশ্ন রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান অর্থনীতির চালচিত্রে আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, দেশের চিকিৎসা বাবদ মানুষের ব্যয় বাড়ছে। পরিতাপের বিষয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আফগানিস্তান বাদে বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় সবচেয়ে বেশি। চিকিৎসা নিতে গিয়ে মানুষের পকেট কাটা মানে এ খাতে মানুষের খরচ বেশি এবং সরকারের ব্যয় কম। এতে অনেক পরিবার বিপর্যয়ে নেমে আসে, অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের হিসাব বলছে, প্রতি বছর ৩.৭% মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে গরিব হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের খরচ কিছুটা কমেছে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে কার্ডে খরচ সবচেয়ে বেড়েছে, যদিও কার্ড ব্যবহার হয় সবচেয়ে বেশি ভারতে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, মে মাসে বিদেশে কার্ডে খরচ হয়েছে 456 কোটি টাকা, যা এপ্রিলে ছিল 507 কোটি টাকা। অর্থাৎ কার্ডে খরচ এক মাসে কমেছে 51 কোটি টাকা, যা প্রায় 10%। মে মাসে ভারত এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে খরচ হয়েছে 76 কোটি টাকা। বাংলাদেশে বিদেশি কর্মীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর পেছনে অবশ্য বড় দুটি কারণ জড়িত: দক্ষ ব্যবস্থাপনা এবং দেশের শিল্প উপযোগী শিক্ষা ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, 2022-23 অর্থবছরে 101টি দেশ থেকে নাগরিকরা বাংলাদেশে কাজের অনুমতি চায়। আবেদনের সংখ্যা ছিল প্রায় 16,303টি। এ সংখ্যা আগের বছরের তুলনায় 8% বেশি। এর 6,000-এর কিছু বেশি নতুন চাকরির আবেদন, বাকিগুলো নবায়ন। প্রিয় দর্শক, ব্যাংকের বাইরে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর খারাপ ঋণের চিত্র চিন্তার কারণ হচ্ছে। প্রতিনিয়ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বাড়ছে অনেকটা নিয়ন্ত্রণহীন। কোনো প্রতিষ্ঠানের বড় অংশ ঋণের মন্দ খাতায় চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রিপোর্ট বলছে, 2023 সাল শেষে এসব প্রতিষ্ঠানের মন্দ ঋণ রেকর্ড ছুঁয়েছে, পরিমাণ প্রায় 23,000 কোটি টাকা। এই খাতে রেকর্ড বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 73,000 কোটি টাকার কিছু উপরে। অর্থাৎ বিতরণ করা ঋণের 32%ই খেলাপি হয়ে গেছে। সুশাসনের সংকটে এমনটি তৈরি হচ্ছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। দর্শক, খেলাপি ঋণ পরিস্থিতি আরও খারাপ তফসিলি ব্যাংকগুলোতে। তবে কোনো ব্যাংকই তার মন্দ ঋণের প্রকৃত তথ্য প্রকাশ করছে না, যেন কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার কৌশল। অর্থনীতি ঠিক করতে চাইলে এই কৌশল ঠেকাতে হবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।